আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমাদের সাথে কথা শেয়ার করব, ঠিক আছে? তার আগে রেজাল্টটা বলে নিই। বন্ধুরা, আমার সঙ্গে তোমরা অনেকে আছো, কথা বলতে চাও, আমাকে কেউ ভুল বুঝো না বন্ধুরা। আমি কোনো অহংকার না যে খুব অহংকার, নিজেকে সালমান খান মনে করে। দেখতে তো বেটা আমাকে বান্দরের মতন, তা সালমান খান মনে করবো কি করে মানুষ? কি দেখতে তো বেটা বাদরের মতন, তাহলে তো অহংকার আসবে কি করে? তো অ্যাকচুয়ালি প্রচুর নাম্বার হিসাব করতে হয়, তো আর নাম্বার ফাম্বারগুলো হিসাব করা দেখবে, তোমরা খেয়াল করে দেখবে, এগুলো ব্রেন এটার ব্যাপার, এটা দিয়ে করতে হয়, খুব প্রেশার পড়ে, এত ইজি না, বহুত টাফ। আমি আন্তরিকভাবে অন্তর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি সেসব বন্ধুদের সাথে যারা আমার সঙ্গে কথা বলতে চায়। আমি কথা টাইম পাই না, খাওয়ার টাইম পাই না ঠিকঠাক, লাইফটা আমার খুব ক্রিটিক্যাল, খুব জটিল। অনেকে হয়তো মনে করো যে দাদা একটু কথা বলো, একটু কথা বলো, সেরকমভাবে হোয়াটসঅ্যাপেই বলো, কিন্তু হোয়াটসঅ্যাপেও আমি ঠিক মতন উত্তর দিতে পারি না। অনেকেই আছে, হয়তো দিই আধ ঘন্টা পরে দিই, 2 ঘন্টা পরে দিই, 1 ঘন্টা পরে দিই। কেউ ভুল বুঝো না বন্ধুরা, এটাই অনুরোধ। চলো দুটো কথা বলবো, তার আগে আমি রেজাল্টটা বলে নিই, ঠিক আছে? অ্যাজ ইট ইজ যেরকম রেজাল্টটা বলি সেরকম রেজাল্টটা বলে নিই, তারপরে কথাগুলো বলি, ঠিক আছে? ফার্স্টে ভিডিও রেজাল্টটা বলছি, ঠিক আছে? তারপরে রেজিস্ট্রেশন, আমার যে রেজিস্টার করা থাকে সেগুলোও বলি। দুটো রেজাল্টই বলি, তোমাদের ভাল লাগে, আমি দেখেছি প্রচুর মানুষ আমাকে দেখে, ভালো লাগে তোমাদের এই জায়গাটা, ঠিক আছে? ব্যথা করছে জোর। ভিডিও রেজাল্টটা প্রথমে বলছি, ঠিক আছে? 53-7 দিয়েছি, 53-6 লেগেছে। 65-14 দিয়েছি, 65-10 লেগেছে। 65-14 দিয়েছি, 65-11 লেগেছে। 65-14 দিয়েছি, 65-15 লেগেছে। 11-93 দিয়েছি, 11-96 লেগেছে। 11-23 দিয়েছি, 11-26 লেগেছে, 450 ঘর। 08-43 দিয়েছি, 08-42 লেগেছে, 250 ঘর। 20-15 দিয়েছি, 20-14 লেগেছে। 94-12 দিয়েছি, 94-13 লেগেছে। 21-23 দিয়েছি, 21-23 লেগেছে, 450 ঘর। 08-1 দিয়েছি, 08-8 লেগেছে। 53-12 দিয়েছি, 53-18 লেগেছে। 94-63 দিয়েছি, 94-68 লেগেছে। 20-15 দিয়েছি, 20-16 লেগেছে। 20-63 দিয়েছি, 20-64 লেগেছে। 20-99 দিয়েছি, 20-93 লেগেছে। বন্ধুরা, যেরকম আমি সবসময় বলি, আমি এখনও বলছি, এই যে রেজাল্টগুলো বললাম, এটা ভিডিও রেজাল্টগুলো বললাম, মানে ভিডিওতে যে নাম্বার দিয়ে আমি 365 দিন টার্গেট নাম্বার দিয়ে দিই, তার রেজাল্টগুলো বললাম। রেজাল্টটা বললাম আমি 2 মিনিটে। 2 মিনিট লাগলো তো, নাকি 2 ঘন্টা লাগলো? টাইম নিশ্চয় 2 মিনিট লাগলো। আমার বলতে যতটা সুন্দর লাগলো, তোমাদের শুনতে আরও সুন্দর লাগলো। কিন্তু প্রশ্ন এক জায়গায় দাঁড়িয়ে পড়ছে বন্ধুরা, এই যে রেজাল্টগুলো বললাম আমি, এটা তোমরা সবাই জানো আর সবাই মানো, সম্ভব না এটা। তাও আবার একদিন না, যে বছরে একদিন অমাবস্যার রাতে লেগে গেল, আন্দা গুন্দা টুকটাক মেরে দিলাম, লেগে গেল। 365 দিন এরকম দুর্ধর্ষ লেভেলের ব্যাটিং করা নেক্সট টু ইম্পসিবল, এটা সম্ভবই না। আমি তো আজ পর্যন্ত ভাই, এটা কোনো বড় না, ছোট না, অহংকার না, আমি আজ পর্যন্ত দেখিনি এরকম ইম্পসিবল। এবার কিছু কিছু ব্যতিক্রম আছে, পাগল ছাগল আছে, ওইসব বাদ দাও, পাগল ছাগলের কথা
বলে আমিও ভালো, এর থেকে ভালো। সে তো ভালো, অনেক পাগল ছাগল আছে, এইসব খ্যাপা আছে, বহুত আছে দেশে। তো যারা আজকে আমাকে প্রথম থেকে দেখছে, 2 বছর ধরে দেখছে, 2.5 বছর ধরে দেখছে, 2.5 বছর হয়নি, 2.5 বছর রানিং চলছে, যারা 2 মাস ধরে দেখছে, যারা 6 মাস ধরে দেখছে, তারা জানে যে দাদা কি। এবার আমাকে, আমি বলি না, প্রতিদিন আমাকে 10 জন, 5 জন, 20 জন করে নতুন দেখে, আরও বেশি দেখে সেই সংখ্যাটা, প্রতিদিন দেখে। তারা প্রথম ঘাবড়ে যায়, প্রথম বোঝে না, মাথার উপর দিয়ে অনেকের বেরিয়ে যায় যে কেসটা কি হচ্ছে। তা তাদের বলবো, বন্ধুরা 2-4 দিন, 5 দিন, 10 দিন দেখো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এইবার আসি, যেটা বললাম যে এই যে রেজাল্টটা, এরকম দুর্ধর্ষ লেভেলের রেজাল্ট 2 মিনিটে বলে দিলাম, কিন্তু যারা অরিজিনাল কাটার লোক, যারা টিকিট কাটে, তারা বোঝে। যারা আলতু ফালতু, এই আয়বালাকেও জালালতু, সারা জীবন হয়তো 30 টাকার কাটে, তারা দেখবে এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলে। দেখবে অনেক সময় তোমরা লটারির দোকানে দেখতে পাবো, ভুলভাল বকে, তাদের শুধু খেয়াল করে দেখবে, অনেক দোকানে থাকে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাল বাবার জন্মে কাটে না, 30 টাকার হয়তো একদিন কাটলো, 1 কোটি টাকা চাই ওর। এরকম খ্যাপাসি দুনিয়াতে প্রচুর আছে, একদিন 30 টাকা দিয়ে কাটবে, আবার 1 কোটি টাকা চাই। অরিজিনাল যারা কাটার লোক, তারা সব বোঝে যে কিরকম ব্যাপার, কি ব্যাপার। তো আমি তাদের উদ্দেশ্যেই বলছি, তারা জানে যে দাদার এই যে নাম্বার, এইগুলো ইম্পসিবল, এরকম নাম্বার। আমি এরকম পজ নিয়ে বলছি বলে নতুন যারা দেখছো আবার পাগল ছাগল মনে করো না ভাই। আমি এতটাই মানে কাজ করতে করতে হাঁপিয়ে যাই, নাম্বার লিখতে লিখতে, দেখো না ঘাড় আমার ধরে গেছে, ব্যথা হয়ে গেছে, মানে ভয়ানক অবস্থা। এই জন্য পজ নিয়ে কি পাগল ছাগল নাকি না, হাঁপিয়ে যায়। একটা মানুষ যদি সারাদিন বসে বসে নাম্বার হিসাব করে, তাহলে কি দাঁড়াতে পারে। তো আমি যেটা ভিডিও শুরুতে বলেছিলাম, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে কি বন্ধুরা, আমি যে ভিডিওতে নাম্বারগুলো দিই, ভালো করে বোঝো, এই কথাটা ভালো করে বোঝো। 365 দিন দিই, আর 365 দিন যেভাবে খেলে, একদিন হয়তো একটু কম খেললে, একদিন একটু বেশি খেললে, এটা তো হতেই পারে, যেইভাবে খেলে তোমাদের আর কোনোদিনও রেজিস্টার করার দরকারই হয় না। এই কথাটা শুনে অনেকে হকচকিয়ে যাবে। এই কথাটা আজকে 2 বছরে আমি 1000 বার 2000 বার বলেছি প্রায়, যে কেউ অবাক হয়ে যাবে। ভাই রেজিস্ট্রেশন হলে তো আমারই ইনকাম হয়, এম আই রাইট অর এম আই রাইট? আমারই তো ইনকাম হয়। তাহলে একটা ধরো মিষ্টির দোকানের লোক, সে উল্টো বলছে, এরকম কোনোদিনও সোজা না, আজকে আপনার এতটা মিষ্টি না নিলেও হয়ে যাবে। কজন বাড়িতে লোক এসছে? 10 জন। আপনি কটা মিষ্টি নিচ্ছেন? 20টা নিন না, আপনার তো 10টা নিলেই হয়ে যাবে। এরকম কিন্তু মানে শোনা যায় না, ন্যাচারালি শোনা যায় না। সোনার দোকানে গেছে, সোনার দোকানদার বলছে না না, এখন আজকে দামটা খুব হাই চলছে, সোনার দাম তো ফ্ল্যাকচুয়েট করে, ওটা নাও করে, না না আজকে খুব হাই চলছে, আজকে নেবেন না, আপনি 2 দিন পরে কমতে পারে, 2 দিন পরে দেখুন। এরকম শোনা যায় না। এটা অনেস্টি চূড়ান্ত লেভেল যদি থাকে কারো মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে শোনা যায়। যেরকম একটা অনেস্টির রূপ দাঁড়িয়ে পড়েছে আমার মধ্যে। अब तो दुनिया मानता है, প্রত্যেকে মানে অনেস্টির একটা আকার। আমরা এতদিন বইতে দেখেছি, খাতায় দেখেছি, কলমে দেখেছি, কিন্তু একটা যে রূপ হয়, একটা যে আকার হয় অনেস্টির, তা সেই হচ্ছে ব্যাপার। তো দরকার সেরকমভাবে হয় না, ঠিক আছে, কিন্তু আমি ক্লিয়ার কাট কথা বলতে চাই, যেহেতু আমি সবসময় কথাবার্তাগুলো ক্লিয়ার কাটই বলি, দেখবে একদম পরিষ্কার কথাবার্তা বলি। বন্ধুরা, আমি তোমাদেরকে ভালোবাসি, প্রত্যেককে ভালোবাসি। যদিও কেউ রেজিস্টার করো, আমার কাছে ধরো করো, তাহলে করো। আমার কাছে তো হাজার হাজার রেজিস্টার হয়, এটা তো নতুন কথা না, এটা বাস্তব, এটা প্র্যাকটিক্যাল একদম। করো, কিন্তু 2 নম্বরই কারো ফাঁদে পড়ো না ভাই। এটা আজকে 2 বছরে আমি 1000 বার বলেছি তোমাদেরকে, এটা তোমাদের ভালোর জন্য বলছি ভাই। এইটুকুনি তো বোঝো, মাথায় তো এইটুকুনি ঢোকে, তোমাদের ভালোর জন্য বলছি। অনেক মাল আছে বাপ্পাটা, আমাকে লাইভে দেখতে পারো, আমাকে সামনাসামনি দেখতে পারো যে দাদা এই টাইমটা আছে, 365 দিন আছে।
এরকম না যে বছরে একদিন আসলো, শ্রাবণ মাসে একদিন আসলো, এরকম না। চোর চিটিংবাজদের চিনবে কি করে সেটাও শিখিয়ে দিয়েছি। একটারও মুখ দেখা যায় না, খেয়াল করে দেখবে, একটা পাক্কা চোর, পেনাল্টিতে গোল। একটারও মুখ দেখা যায় না, মুখ আটকে রাখবে, শুধু ভয়েস দেবে, ঠিক আছে? এগুলো হচ্ছে চোর। ছোটবেলা থেকে শিখে এসছি আমরা কি কি শিখে এসছি বলো, কি শিখে এসছি বলো? চোররা সব সময় রাতের অন্ধকারে লুকিয়ে আছে, তাই তো? চোররা বুক ফুলিয়ে আছে, আমি চোর, আই এম চোর, আসে? কোনোদিনও আসে না। তা এদের থেকে একটু সতর্ক থাকবে। আর দ্বিতীয় নম্বর কি করে ধরতে পারবে, যখনই তোমাকে উল্টো পাল্টা কথা বলবে, ঝাঁসা দেবে। ঝাঁসা কোনগুলোকে ঝাঁসা বলে? হ্যাঁ আপনি 20,000 টাকা দিন, আপনাকে 90,000 টাকা লাগিয়ে দেবো। তখনই মাল ভাববে পুরো পেনাল্টিতে গোল। আবার 20,000 টাকা দিয়ে কেউ কোনো বোকা আছে, বেওকুফ আছে যে তোমাকে 90,000 টাকা দেবে? সে তো নিজে নিয়ে নেবে। থোড়া দিমাগকে ইস্তেমাল করো বেটা, একটু বুদ্ধির প্রয়োগ করো। 20,000 টাকা দিয়ে তোমাকে 90,000 টাকা কেউ দেবে? 50,000 টাকা দিন, আপনাকে 4.5 লাখ টাকা লাগিয়ে দেবে। এবার এটা বোকা বানাচ্ছে তোমাকে। আমার 2 বছরের ভিডিওতে কোনোদিন এরকম ধরনের কথাবার্তা শুনেছো? এরকম ধরনের টোন টিউনিং শুনেছো? আর আমি তো যা নাম্বার দিই ওইসব চোর চোর ছাত্র তো ভাবতেই পারবে না। তাই জন্য আমার ট্যাগই দাঁড়িয়ে পড়েছে ভগবানের জায়গায় দাঁড় করে দিয়েছে মানুষরা। আমি ভগবান হই, পাগল হই, ছাগল হই, তাতে আমার কোনো যায় আসে না। আমার একটা জায়গাতেই যায় আসে, মানুষ যাতে বিপদ থেকে রক্ষে পায়, মানুষ যেন দিন আর রাতের ফারাকটা বোঝে। আমার কাছে যারা রেজিস্টার কর প্রতিদিন, আজকেও হচ্ছে, কালকেও হবে, গতকালও হবে, রোজ রেজিস্টার হয় আমার কাছে। এখন তো ওদের 12টা বাজিয়ে দিয়েছি আমি সব করে, চোর চিটিংবাজের মাথা খারাপ করে দিয়েছি। তারাও জানে, আমিও সবসময় বলি যে ওরকম না, রেজিস্টার করা মানে আজকে 1 কোটি টাকা আমার লেগে গেল, আজকে আমার কাছে 90,000 টাকা লেগে গেল, ওরকম ব্যাপারটা ওরকম না। 50% ব্যাটিং আমি করবো, 50% উপরওয়ালা করবে, ভগবান করবে। এবার আমার ব্যাটিং কি দুর্ধর্ষ সেটা সবাই জানে। একদিন হয়তো আমি দিলাম, আমি নাম্বার হয়তো ঠিক দিয়ে দিলাম, আমি ম্যাক্সিমাম নাম্বার ঠিকই থাকে আমার, আমি লক্ষের উপরে নাম্বার হিসাব করি, ডেইলি করি, আমার নাম্বার ঠিকই থাকে, বা সেই দোকানে পেলো না, হতেই পারে, সেটা হতেই পারে। কিন্তু খেয়াল করে দেবে, চোর চিটিংবাজের কথাবার্তা একদম এরকম থাকে না। আমি এই কথাটা অনেকবার বলেছি বন্ধুরা তোমাদেরকে, আমি প্রতিদিন 2-4 জন 5 জন করে রেজিস্টার বন্ধ করে দিই। আমার এক একটা দিনে 2-4 জনকে যদি আটকে দিই, 4 জন যদি আটকে দিই, তাহলে কত টাকা রেভিনিউ জেনারেট বন্ধ হয়ে যায় জানো? 5,000 করে যদি রেজিস্টার করা হয়, 4 জনকে আটকালে 20,000 টাকা ছেড়ে দিই আমি। সেটার জন্য বুকের পাটার দরকার, বুকের পাটার দরকার, অনেস্টি চূড়ান্ত লেভেলের দরকার। আজকেও তো হয়েছে, একজন বলছে দাদা আমাকে তো খুব তাড়াতাড়ি, মানে 1 মিনিটের মধ্যে আমাকে নাম্বার দিতে হবে। না ভাই, 1 মিনিটের মধ্যে তো একটা নাম্বার হিসাব করতে তো টাইম লাগে রে ভাই, 20-25 মিনিট 30 মিনিট তো একটু টাইম লাগে। তুমি 1 মিনিটের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে, ভাই আমি ওই 2 নম্বরই কথা, আমি তো বলতেই পারতাম লোকটা, হ্যাঁ আপনি করুন না রেজিস্টার। তারপরে আমি একদম স্ট্রেট কাট বলে দিলাম, একে বলা হয় অনেস্টি। এইগুলো কিছু শেখো দাদার কাছ থেকে, এগুলো কিছু শেখো। আর সবসময় আমি তোমাদেরকে বলেছি, শুধু এটা লটারির ক্ষেত্রে না, জীবনের যে কোনো ক্ষেত্রে, আমি আবার রিপিট করছি, খাতা কলম নাও লেখো, এটা সাংঘাতিক জীবনের দামি কথা বলে দিচ্ছি, জীবনের লাইফের কথা বলে রাখছি। জীবনের যে কোনো ক্ষেত্রে, আমি আবার রিপিট করছি, 3বার রিপিট করছি, ভালো করে বোঝো। জীবনের যে কোনো ক্ষেত্রে, নট অনলি লটারি, শুধু লটারির ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে যদি কেউ বলে, শর্টকাটে কোনো যদি কেউ কিছু বলা শুরু করে, হ্যাঁ আপনি দিন 50,000 টাকা, আপনাকে 5 মাসের মধ্যে ডবল করে দেবো, ডাবল, এক্কা ডাবল, তখনই ভাববে মাল পেনাল্টিতে গোল একদম, ঠিক আছে? যে কোনো ক্ষেত্রে, ধরো এলআইসি তোমাকে বোঝাচ্ছে, বা সরি মানে কোনো কিছু বিমা ফিমা বোঝাচ্ছে বা কিছু বোঝাচ্ছে, এরকম ফান্ডা যেই দিয়ে দেবে, শর্টকাট ফান্ডা যেই দিয়ে দেবে, তখনই বুঝবে। বারবার শব্দটা ব্যবহার করছি, তুমি বোঝার চেষ্টা করো, এটা তোমাদের ভালো হবে ভাই, আমার কিছু যায় আসবে না। যেই এরকম শর্টকাট ফর্মুলা দিয়ে দেবে, জীবনের ক্ষেত্রে বলছি, ধরো কারোর সঙ্গে পরিচয় হলো, ধরো আমি একজন মহিলা, ঠিক আছে, আমার সঙ্গে কারোর সাথে পরিচয় হলো, কোনো পুরুষের পরিচয় হলো, সে যদি বলে চলো রাত্রি, 1 দিনের পরিচয় হলো কি 2 দিনের পরিচয় হলো, চলো আমরা একটু ঘুরে আসি,
ঘুরে আসি তারপরে বিয়ে করবো তোমাকে, তার মানে সে পাক্কা চোর বা পেনাল্টিতে গোল, একদম মাথায় রাখবে। আমি যে কথাটা শুরু করলাম, ভিডিওর যে কথাটা শুরু করলাম, এই কথার মানেগুলো মাথায় ঢুকছে। আমি যে সেগুলো শুরু করলাম, শুধু এটা লটারির ক্ষেত্রে না, শর্টকাটে যেই যাবে তখনই বুঝে নেবে তার উদ্দেশ্য আলাদা, সে তোমাকে ভুল পথে গাইড করার চেষ্টা করছে। ছেড়ে চলে আসো। এখন তো প্রচুর হয় যেটা মানে আমি এই ধরনের আলোচনা করছি অ্যাকচুয়াল বন্ধুরা, আমি তোমাদেরকে প্রচণ্ড ভালোবাসি, তাই জন্য ভালোবাসা না থাকলে, মানুষের প্রতি প্রেম না থাকলে এরকম ধরনের কথাবার্তা কেউ বলে না। আজ পর্যন্ত কোনো ইউটিউবারকে তুমি দেখবে না এরকম ধরনের কথাবার্তা। আর আমি তো নাম্বার দেওয়ার লোক, আমার কি বলা উচিত ছিল, এই লেগে গেছে 100-তে 500, আমি তো বাপ, লটারির বাপ, আমার তো এই কথা বলা উচিত ছিল, কিন্তু আমি আরো উল্টো কথা বলি। ঠিক আছে, তো এটাই কারণ হচ্ছে কি আমি প্রচণ্ড মানুষকে ভালোবাসি। একটা উদাহরণ দিচ্ছি, একটা এখন তো মানে শুনতেও খুব খারাপ লাগছে, আমার বলতেও খারাপ লাগছে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল, যে প্রচুর ভাই প্রেম মহব্বত হচ্ছে এখন, প্রচুর প্রেম মহব্বত হচ্ছে, সবার হচ্ছে, এটা পুরুষের ক্ষেত্রে হচ্ছে, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে। এইগুলো একটু ভেবে করবে, আমি তোমাদেরকে বলছি। প্রচুর কেস আমি দেখেছি, প্রচুর আলোচনা আমি শুনেছি, এগুলো বহুত রিস্কি কেস, বহুত রিস্কি কেস। চলো তাড়াতাড়ি, সবাইকে ছেড়ে, তোমার ছেলে পেলে বাল বাচ্চা ছেড়ে চলো তাড়াতাড়ি। প্রথম প্রথম খুব ভাল লাগবে, মনে হবে একদম ঠিক বলছে, এটা বিশেষ করে আমি মহিলাদের জন্য বলছি, মনে হবে আর আমি ঠিক বলছে, দারুণ, ও বাবা, ও আমার সিরাজদৌল্লা। কিছুদিন পরেই তোমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে আমি কেন এর কথা শুনে আমার পরিবার ছাড়লাম, আমার ছেলেকে ছাড়লাম, আমার হাজব্যান্ডকে ছাড়লাম, আমার বাড়িটা ছাড়লাম। এম আই রাইট অর এম আই রাইট, এই কথাটা আমাকে প্রচুর মহিলারা দেখে, এটা শুনে অনেকে রিলেট করতে পারছে যে এরে বাবা, দাদা কিন্তু একদম কথাটা অ্যাবসলিউটলি রাইট, ঠিকই বলছে কথাটা। এরকম অনেক মহিলাদের সাথে হয়েছে, এগুলোকে বলে প্রতারণা, প্রতারিত, অনেক ক্ষেত্রে হয়েছে। একটু সচেতন থাকো, কারণ দুনিয়াটা বহুত সাংঘাতিক বন্ধুরা, শুধু বোকা বানানোর জন্য উঠে পড়ে লেগে রয়েছে। তোমাকে কি করে বোকা বানাবে, তোমার কি করে ক্ষতি করবে, দুনিয়াতে এরকম শুভাকাঙ্ক্ষী খুব কম আছে। তোমার লাইনটা লিখে রাখো, কি বলছি, তোমার শুভাকাঙ্ক্ষী, তোমার মানে তোমার নেই শুধু আমার আছে ওরকম ব্যাপার না, সবার ক্ষেত্রেই বলছে, আমারও তাই, খুব কম আছে যারা নিজেরটা ত্যাগ করে লোকের জন্য চিন্তা করে। কেউ যখন এসে তোমাকে কিছু বলবে না, তার মানে পাক্কা ভাববে তার নিজের স্বার্থ আছে। জীবনেও নিজের স্বার্থ ত্যাগ করে অন্যেরটা দেখে, খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, এরকম নেই, খুব রেয়ার। যখনই কেউ এরকম ভুলভাল প্রপোজাল দেবে তখনই হাই অ্যালার্ট থাকবে। ঠিক আছে, আজকের দিনে তাহলে কি বুঝতে পারলে, কি বোঝালাম, ভিডিওটা শুয়ে শুয়ে রাত্রেবেলা শুনবে, কথাগুলো চিন্তা করবে যে দাদা কি বোঝালো। ধরো আজকে তোমার এই সিচুয়েশন নেই, কিন্তু এই জ্ঞানটাই, বুদ্ধিটা মাথায় রাখবে। তুমি ভাববে এইসব তো ভুলভাল বকছে দাদা, কোনো ব্যাপার না, কিন্তু কে জানে কি হয়, কাল কৃষ্ণে দেখা বেটা, কালকেই তোমার এই সিচুয়েশন হতে পারে, 2 বছর পরে হতে পারে, 5 বছর পরে হতে পারে, তখন তোমার মনে পড়বে এই বেটা দাদা তো এই জায়গাটা সতর্ক করেছিল। ঠিক আছে, বোঝাতে পারলাম? এত বোঝানোর পরেও যদি না ঢোকে, আর কিচ্ছু করার নেই ভাই, আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, মাথায় না ঢুকলে আর কি বলবো বলো না, এত কিছু বোঝানোর পরেও যদি না ঢোকে। ওকে, চলো, সাবধানে থেকো, সতর্ক থেকো। শুভরাত্রি, টাটা, আসছি।